Great comeback, my dear student. Welcome my YouTube channel. আবার দীর্ঘদিন পরে তোমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চলে এসেছি আমি। তো ব্যাপার হচ্ছে প্রিপোজিশনের কিছু পর্ব আমি বের করেছিলাম, আজ তার পঞ্চম পর্ব। বিশেষ করে বেশি কথা বাড়াবো না, এটা বিশেষ কারণবশত আমি মাঝখানে ভিডিও অফ করে দিয়েছিলাম। আবার শুরু করেছি। আজকে হচ্ছে সবগুলো নিচে, অর্থাৎ কি কি হতে পারে। আন্ডার, এই আন্ডার, বিলো, বিনিথ এবং আন্ডার বিনিথ এবং ডাউন, এবং প্রত্যেকটাই কিন্তু নিচে মানে বোঝাচ্ছে প্রত্যেকটারই। তবে এগুলো হচ্ছে অবশ্যই কোথায় কিভাবে বসবে সেগুলো আমি আলোচনা করব, তোমরা দেখে নেবে খুব তাড়াতাড়ি। তো মনে রাখতে হবে প্রত্যেকটা আন্ডার, বিলো, বিনিথ, আন্ডারনিথ এবং ডাউন প্রত্যেকটা নিচে, তবে স্তর ভিত্তিক, অর্থাৎ কোথায় কিভাবে বসছে, কার কাছে বসছে সেগুলো আমি ডিটেলসে আলোচনা করব। তো অবশ্যই আন্ডার, এই আন্ডার মানে হচ্ছে নিচে, বলছি নো ফিজিক্যাল টাচ, এখানে শারীরিক কোনো সম্পর্ক থাকবে না বা স্পর্শ থাকবে না, সেই ক্ষেত্রে এখানে আন্ডার বসবে। বিশেষ করে কোনো টাচ থাকবে না, এবং বিশেষ করে কারোর সঙ্গে স্পর্শ থাকবে না। যেমন এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে, অর্থাৎ এক্সাম্পল উদাহরণ দেই, বলছি এ ম্যান ইটিং, খাচ্ছে বা রিডিং, পড়াশোনা করছে, আন্ডার দ্য ফ্যান। তাহলে মনে রাখতে হবে ছেলেটা হচ্ছে ভাত খেতে খেতে কিন্তু সেই ফ্যানটাকে স্পর্শ করবে না, করলে হাত কেটে দেওয়ার সম্ভাবনা আছে। কিংবা মনে রাখতে হবে সে পড়াশোনা করতে করতে হাত দিবে না অবশ্যই ফ্যানকে, মানে রিটাচে থাকবে। ঠিক আছে, এই ক্ষেত্রে অবশ্যই কি হবে, আন্ডার বলবে। আন্ডার মানে নিচে। বলছে সি অলসো ড্যান্সিং, সে অবশ্যই নাচ, সে এছাড়া নাচ করছে। স্লিপিং আন্ডার দ্য হচ্ছে ট্রি, সে কি করছে, এক কথা গাছ ধরে ঝুলে থাকবে না, সে ঘুমানোর জন্য গেছে গাছের নিচে। এইরকম যদি স্পর্শ থেকে দূর থাকে বা টাচিং, ডিস্টেন্স অফ টাচিং, টাচ থেকে দূরে যদি থাকে এরকম বোঝে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কি হচ্ছে, অবশ্যই এ আন্ডার বসছে। ঠিক আছে, এ আন্ডার। 3 নম্বর এক্সাম্পল হচ্ছে কোহলি পার্ক দা বিএমডব্লিউ, মানে বিএমডব্লিউ একটা গাড়ি, আন্ডার দা হচ্ছে ফ্লাইওভার, ফ্লাইওভারটাকে দিয়ে সে ফ্লাইওভারের সঙ্গে সেট আপ করে দেবে না। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে, তাহলে কি সেই ফ্লাইওভারটা বা ব্রিজটার নিচে কি করবে, সে কিন্তু সেই গাড়ি বিএমডব্লিউটা পার্ক করবে। পরেরটা আমি চলে যাচ্ছি 2 নম্বর বা বি নম্বরে, বিনিথ বা আন্ডারনিথ, এই দুটোই অর্থ হচ্ছে নিচে। তবে এটার যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে কি, ফিজিক্যাল টাচ, একটা টাচ করে থাকবে, অবশ্যই একটা টাচ করে থাকবে। সেটা হচ্ছে এক্সাম্পল দিলে, অর্থাৎ উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। আই হ্যাভ হিডেন দা পিকচার বিনিথ মাই পিলো, তাহলে আমি আমার পিকচারটা, অর্থাৎ ছবিটা লুকিয়ে রেখেছি কোথায়, বালিশের নিচে। আর এখানে হচ্ছে বিনিথটা হচ্ছে অবশ্যই প্রিপোজিশন, বিনিথ মানে নিচে। তাহলে এই যে পিকচারটা, তাহলে এই পিকচার এবং এই বিলোটার হচ্ছে সম্পর্ক কি, টাচ করা, অর্থাৎ আমি লুকিয়ে রেখেছি কার সাহায্যে, পিলোর সাহায্যে, কিভাবে, চাপা দিয়ে, তার মানে টাচ, ফিজিক্যাল টাচিং হচ্ছে, সেটাকে স্পর্শ করছে। এই ক্ষেত্রে কি হবে, অবশ্যই বিনিথ বা আন্ডার, বিনিথ হবে। তাই স্প্রেড দেওয়া হচ্ছে টেবিল কভার, অর্থাৎ পাতিয়ে দেওয়া, ছড়িয়ে দাও টেবিল কভারটা। বিনিথ দেওয়া হচ্ছে টিভি, অর্থাৎ কার নিচে, টিভির নিচে। তাহলে টিভিটা কি করবে, টিভিটা কি উঁচু করে রাখবে টেবিল কভার থেকে, নট। তাহলে কি হবে, অর্থাৎ টিভিটা হচ্ছে অবশ্যই টেবিল কভারের সঙ্গে স্পর্শ করে থাকবে। এই টাচিং অবস্থা, এটাকে বলা হচ্ছে ফিজিক্যাল টাচিং। এটা এই ক্ষেত্রে অবশ্যই বিনিথ বসবে বা আন্ডারনিথ বসবে। বলছে দেয়ার ইজ এ নিডলস, সেখানে একটা অবশ্যই দেয়ার ইজ এ নিডলস, একটা সুচ রয়েছে বিনিথ ইয়োর ফিট, অর্থাৎ এরকম করে থাকবে না, পায়ের নিচে যদি থাকে তাহলে পাটা কিন্তু আমি উঁচু করে রাখবো না, তার মানে কি পায়ের নিচে চাপা পড়ে যায়, সেরকম অবস্থায় অবশ্যই বিনিথ এবং আন্ডারনিথ। পরে নেক্সট নাম্বার আমি হচ্ছে বিলো যাচ্ছি, বিলো সি নাম্বারে দেখবে হচ্ছে বিলোটা কি, রিলেশন হিসাবে, অর্থাৎ কারো সম্পর্ক হিসাবে। কিরকম, এক্সাম্পল দিয়ে দেই, বলছে দা অ্যান্সার অফ দিস কোশ্চিন, তাহলে কোশ্চিনের অ্যান্সারটা কোথায় আছে, ইজ গিভেন বিলো, অর্থাৎ নিচের দিকে দেওয়া আছে। তাহলে এই কোশ্চিন, ঠিক আছে, এবং এই যে কোশ্চিন এবং তার অ্যান্সার, এই কোশ্চিন এবং তার অ্যান্সার, এই একটা সম্পর্ক রয়েছে। তারপর কি, রিলেশন মানে সম্পর্ক হিসেবে। তাহলে কোশ্চিনের বা প্রশ্নের উত্তরটা দেওয়া আছে নিচে, এইরকম ক্ষেত্রে যদি নিচে বোঝায় তাহলে অবশ্যই মনে রাখতে হবে বিলো বুঝবে, কোশ্চিনের সঙ্গে উত্তরের একটা সম্পর্ক রয়েছে। পরেরটা বলছে কিপ দা রিমোট বিলো দা টিভি, তাহলে আমি কি করি, রিমোটটাতে টিভি চালাই, তাহলে টিভির সঙ্গে রিমোটের একটা সম্পর্ক রয়েছে, এই ক্ষেত্রে অবশ্যই বিলো বসছে।
দেয়ার ইজ এ রুট বিলো দ্য ট্রি, অর্থাৎ এই রুট যদি না থাকে গাছে তাহলে কি হবে, গাছ মারা যাবে। তাহলে এই রুট অর্থাৎ শিকড়ের সঙ্গে বা মূলের সঙ্গে গাছের একটা সম্পর্ক আছে, এইরকম ক্ষেত্রে অবশ্যই আমরা বিলো বসাবো। হ্যাঁ, এবার ডি নাম্বারটা দেখো, ডি নাম্বারটা ফলো করবে। ডি নাম্বারটা কি বলেছে, স্পিড অফ মোশন। হ্যাঁ, দ্রুত গতিতে, অর্থাৎ কোনো কিছু কি হয় নিচের দিকে যদি নেমে আসে সেক্ষেত্রে আমরা কি বসি, ডাউন বসাই। দ্রুত গতিতে মোশন বলছে, স্পিড মোশন, দ্রুত গতিতে কোনো কিছু নিচে নেমে আসলে সেক্ষেত্রে কি বসাবো, অবশ্যই কি বসবো, ডাউন বসবো। প্রত্যেকটার ক্ষেত্রে এক কথায় ডাউন, বিলো, বিনিথ, আন্ডার এবং আন্ডারনিথ প্রত্যেকটারই হচ্ছে মানে হচ্ছে নিচে। তাহলে কি বলছে, হি ফেলস ডাউন, সে পড়ে গেল কোথায়, নিচের দিকে, ফ্রম দা ট্রি, গাছ থেকে। গাছ থেকে সে আস্তে আস্তে পড়বে, অবশ্যই না, সে জুড়ে পড়বে। বলছে আই এম কামিং হ্যাঁ ডাউন, বলছে আমি নিচের দিকে নেমে আসছি, দ্য ট্রি বা রুট, নিচের দিকে, ঠিক আছে, অর্থাৎ ছাদ থেকে বা গাছের দিকে। মানে একটা রানিং অবস্থায় একটা মানুষের যে স্পিড যেটাকে বলা হচ্ছে বা মোশন, যে গতি, সেটা দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ডাউনটা আমরা বসাচ্ছি। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। অবশ্যই ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে, তাহলে পরবর্তীকালে লিঙ্ক তোমরা সবার আগে পেয়ে যাবে।